সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয়, নিরাকার, নিরঞ্জন, অনাথের নাথ, দয়ার ভান্ডার, বিশ্ব জগতের মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য যাবতীয় প্রশংসা কীর্তন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। স্রষ্টা হচ্ছেন এক, সৃষ্টি হচ্ছে 18,000 মাখলুকাত। 18,000 মাখলুকাতের মধ্যে হতে উত্তম সৃষ্টি মানব জাতি। আমরা বুদ্ধিমান প্রাণী, যার মধ্যে প্রাণ আছে সে হচ্ছে প্রাণী। গরুও প্রাণী, ছাগলও প্রাণী, আমরা মানুষ, আমরাও প্রাণী। আমরা বুদ্ধিজীবী প্রাণী, আর অন্যরা হচ্ছে বুদ্ধিজীবী নয়। আমরা বুদ্ধিজীবী প্রাণী। স্রষ্টার নিকটে একমাত্র শ্রেষ্ঠ উত্তম সৃষ্টি আশরাফুল মাখলুকাত মানব জাতি। আমরা প্রত্যেক সৃষ্টি জগৎ মহান স্রষ্টা নিরাকার নিরঞ্জনের প্রশংসা করি, গুণকীর্তন করি বিভিন্নভাবে, বিভিন্ন ভাষায়। আমরা যারা মুসলিম হিসাবে নামাজ আনতে মহান রব্বুল আলামিনের দিকে ধাবিত হয়ে কান পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহ সর্বাপেক্ষা মহান, আল্লাহ সর্বাপেক্ষা মহান এই কথা বলে কান ধরে আমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে নাভির নিচে হাতটা বেঁধে দোয়া সানা পাঠ করে আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন করি। তো এটা এক ধরনের প্রশংসা। গোটা সৃষ্টি জগৎ প্রশংসা করে। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ নদী, মানব দানব, প্রত্যেক সৃষ্টি জগৎ আল্লাহর প্রশংসা করে। স্রষ্টা সবার প্রশংসা কবুল করেন না। প্রশংসা সবাই করে, সবার প্রশংসা কবুল করেন না। সেই মহান স্রষ্টার শত কোটি প্রশংসা করো তো সকলেই মহব্বতে। আজকে এই পবিত্র সভা থেকে একটা বিশেষ বার্তা, সম্প্রীতি বার্তা দিয়ে সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের শান্তির দূত, সাম্যবাদ ধর্মের প্রতিষ্ঠাতা, গণতান্ত্রিক ধর্মের প্রবর্তক, বিশ্বগুরু, জগৎগুরু, মানব জাতির কল্যাণকারক, রহমতের ভান্ডার, মানব জাতির আদর্শের প্রতীক, সাম্যের প্রতীক, যার আদর্শ দেখে, যার আদর্শ মুগ্ধ হয়ে অমুসলিমরা ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, ইসলাম ঐক্য মৈত্রী গড়ার ধর্ম, এই ধর্মের ছায়াতলে এসে এই ধর্মের মহামন্ত্র কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে ইসলাম কবুল করেছিল। ও নবী দোজাহা সরওয়ারে কায়নাত নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে গ্রামবাসীর তরফ থেকে শত কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সকলেই মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। একটু আস্তে করে বলেন আল্লাহুম্মা আমিন। মানে জোরে, আস্তে মানে উল্টো হলো এবার। আর আগে বললাম তো বলেনি। এ আল্লাহুম্মা আমিন আপনি বললেন, আমিও বলতে বললাম। আমরা বহু ভেজাল সমাজে বসবাস করছি বাপ। আমরা নিজেকে শিক্ষিত মনে করছি অনেকে। আমাদের সমাজে যত বেশি শিক্ষিতর হার বাড়ছে তত আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ ধ্বংস হচ্ছে। আমাদের সামাজিকতা বোধ থেকে আমরা বহু দূরে। কেমন? আমি বললাম কোনো একটি মঞ্চে শত কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক। সবার প্রত্যেক ব্যক্তি মুখ খুলে বলল আল্লাহুম্মা আমিন। মঞ্চের ডান দিকে লক্ষ্য করছি, মঞ্চের সবার সভাপতি মেদিনীপুর ঘাটাল কলেজের প্রোগ্রামের কথা বলছি।
মঞ্চের সভাপতি আমার দিকে তাকিয়ে বলছেন, হুজুর দেশের লোক বোকা পাগলা, তাই আপনার কথা শুনে আমিন বলেছে, আমি কিন্তু আমিন বলিনি। আচ্ছা উনি আমিন বলেনি, আমি কি জোর করে আমিন বলতে বলেছি আপনাকে? আমিন বলতে বলেছি, আপনি বলবেন না বলবেন না সেটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, নাকি বলেন? আমি তো জোর করে আপনাকে বলতে বলিনি। আমরা আপনি বলেননি ঠিক আছে, কিন্তু লোকের সামনে এত জোরপূর্বক বলার কি প্রয়োজন যে আমি বলিনি? বলেননি তো বলছে বিজ্ঞানের যুগ, ওটা তো আপনারা বুঝবেন না, আপনারা তো বিজ্ঞান বুঝেন না, আপনারা আলিফ দিয়ে পড়া লোক। ও ভেবেছে আলিম ওলামা আলিফ দিয়ে পড়াই বেশি হয়, সবগুলোই হয়তো আলিফ দিয়ে পড়াই হবে। আমি একটু মিক্সচার, আমি আরবিকে যেমন মাস্টার ডিগ্রি করেছি, জেনারেলেও মাস্টার ডিগ্রি বিএড করে একটা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে কাজ করি। আমি আলিফ বে যেমন বুঝি, এবিসিডিটা তেমনই বুঝি, কিছু কম বুঝি না। ও আটা যেমন বুঝি, এবিসিডিটা আমি তেমনই বুঝি। ও মানে মাতৃভাষা যেমন বুঝি, ইংরাজিটা বিদেশি ভাষা ওটাও তেমন আকারেই বুঝি। জায়গা বিশেষে কোন কোন মঞ্চে ইংরাজিতেও বক্তব্য রাখি, উর্দুতেও রাখি, বাংলাতেও রাখি। আমার দেশের ভাষা তো বাংলা আমাকে রাখতেই হবে, স্বাভাবিক। আমল আপনি বলেননি, বলেন না কেন? বিজ্ঞানের যুগ হুজুর বুঝবেন না। এক দেশ থেকে অপর দেশে কথা যায় টাওয়ারের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে, আয়নোস্ফিয়ার তরঙ্গের মাধ্যমে। আপনি যে বললেন ১৭ কোটি দরুদ ও সালাম পাক মদিনায় বর্ষিত হোক, আপনার এই মুখের কথাটা কোন টাওয়ার দিয়ে, কোন স্যাটেলাইট দিয়ে মদিনা শরীফ এখান থেকে বহু দূর ৬,৪৮৪ কিলোমিটার পথ। বর্তমান সময় পৃথিবীটা মুষ্টির মধ্যে। আমি গুগল ম্যাপ সার্চ করলে হাতে আছে আমাদের অর্ধেক কম্পিউটার মোবাইল। গুগল ম্যাপ সার্চ করলে লিখতে হয় না, মুখে বললেই মদিনা শরীফ কোথায়, বললেই দূরত্ব ডিস্টেন্সটা এমনি এমনি চলে আসে। আমাকে বলছে হুজুর এখান থেকে ৬,৪৮৪ কিলোমিটার পথ মদিনা, আপনার কথাটা কোন পথ দিয়ে মদিনায় হাজির হলো? আপনি কি বলতে পারবেন? আপনার কাছে টাওয়ার আছে, স্যাটেলাইট আছে? আমি বললাম না। তো যাওয়ার যখন পথ নাই তাহলে আমিন বলে কোনো লাভ নাই। ঠিকই বলেছেন, যে আপনার বাপ মা বেঁচে আছে না মারা গিয়েছে গো? কেন হুজুর? জিজ্ঞেস করলাম। হুজুর আব্বাও নাই মাও নাই। একটা হাদিস বললাম, সুনানুত তিরমিজি ২য় খণ্ড, বাব ফাজাইলে ওয়ালিদাইন, পিতা মাতার সম্মান প্রসঙ্গে। হাদিসের রাবি ওয়ান আনাস বিন মালিক قال من أحب بر الوالدين ইয়া রাসূলুল্লাহ। একজন বিশিষ্ট সাহাবী যার নাম আনাস বিন মালিক নবী পাককে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতা, আমার জন্মদাতা মালিক, পিতা মাতার মধ্যে কার সম্মানটা বেশি, কার ইজ্জতটা বেশি? বিশ্বনবী আমার বললেন, উম্মুকা, তোমার মায়ের সম্মান বেশি। সুম্মা মান আহাব্বু ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার সাহাবী জিজ্ঞেস করছেন, হে রাসূল আপনি বলুন তারপর? নবী আমার বলছেন, উম্মুকা, তোমার মায়ের মর্যাদা বেশি। সাহাবী আবার বলছেন তারপর? উম্মুকা, তোমার মায়ের মর্যাদা বেশি। সাহাবী আবার জিজ্ঞেস করলেন তারপর? চতুর্থ নম্বরে নবী আমার বললেন, আবুকা, তোমার বাপের সম্মান বেশি। সাহাবাই কেরাম নবীর কথা বুঝে হু হু করতেন, না বুঝে হু হু করতেন না। আমাদের সমাজে বহু মানুষ আছে বুঝে হু হু করে, কেউ কেউ না বুঝে হু হু করে। বুঝতে পারলেন? জি 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 বুঝেছি। ও কিছুই বুঝেনি, ও কিছুই বুঝেনি, বলতে হয় তাই বললো, বুঝে নিয়েছি। আমি একটা উচ্চ মাধ্যমিক স্কুলে কাজ করি। ক্লাসরুমে গিয়ে
ছেলে মেয়েদের জিজ্ঞেস করলাম, এই আমার কথাটা বুঝতে পেরেছিস? সব ছেলে মেয়ে বলছে হ্যাঁ স্যার বুঝেছি। এই তুই বুঝেছিস? তুই বুঝেছিস? তুই বুঝেছিস? প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ পর্যন্ত জিজ্ঞেস করলাম, বুঝেছিস? 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 সব শেষে সবাই বলছে হ্যাঁ স্যার বুঝে নিয়েছি, আপনি পরবর্তী পড়ান। এই কি বুঝেছিস তুই বল দেখি? জানি না। তুই বল দেখি? জানি না। তুই বল দেখি? জানি না। সবাইকে জিজ্ঞেস করলাম, সবাই বলল বুঝে নিয়েছি। আর যখন জিজ্ঞেস করছি তুই বল দেখি, তুই বল দেখি, তুই বল দেখি, কি বুঝেছিস? জানি না। তাহলে বুঝেছি বললি যে? আপনার ভয়, আপনি যে মারবেন। একটা সময় আমি খুব মারকুটে মাস্টার ছিলাম। এখনকার সময় সুপ্রিম কোর্টের নির্দেশ, মারা তো দূরের কথা, কোনো ছেলে মেয়ের দিকে চোখ পাকিয়েও দেখা যাবে না। তার আত্মসম্মান আছে, প্রত্যেকের আপন আপন মর্যাদা আছে, কাউকে আঘাত করা যাবে না। আগে কত মেরেছি, কান ধরে কান মুলে দিয়েছি, এক একটা ছেলের পিঠে দুখানা করে কঞ্চি ভেঙে শেষ করে দিয়েছি। কিন্তু এখনকার সময়ে ও চলবে না। আদরের বেটা, প্যাট মুসা বেটা, একটাই বেটা, আগে করে নাই, পড়তে দিয়েছি। আপনাকে তো মারতে দিইনি। আগের সময় সংখ্যা আমরা একটু বেশি ছিলাম, যত পারবেন পিটান, আমি শুধু হাতটা দেখতে চাই, কিন্তু ছেলেকে মানুষ করা চাই। এখন কিন্তু ও দরকার নাই, নাকি বলেন? মানুষ হোক মনীষ হোক সেটা আপনার দেখার নয়, আমার একমাত্র আদরের ছেলে। আপনি আমার ছেলেকে মারবেন কোন অধিকার? আমি টাকা পয়সা খরচ করে স্কুলে ভর্তি করেছি, মারবেন কেন? খুব বিপদ। পূর্ব সময় শিক্ষকদের যেমন চাপ ছিল, শিক্ষকরা আদর করেছেন, শিক্ষকরা আঘাত করেছে, ভালোবেসেছেন। বর্তমানে আঘাতও নাই, ভালোবাসাও নাই। আগের সময় শিক্ষকরা রাস্তা দিয়ে গেলে দূর থেকে ছাত্ররা সাইকেল পাশে দিয়ে কেউ যেত না, সাইকেল থেকে নেমে একটু হেঁটে হেঁটে যেত। আর এখনকার সময়ে শিক্ষা ব্যবস্থা, 11-12 ক্লাসের ছেলে মাস্টারের কাছে গিয়ে বলছে স্যার একটা দিবেন? কিরে আপনার পকেটে আছে, যা আপনি চুষেন। মাস্টারের কাছ থেকে বিড়ি পেয়ে খাচ্ছে। আর মাস্টারও অনেক কিছু মাস্টার তৈরি হয়েছে, এদের বোধগম্য হারিয়ে গিয়েছে। আমি শিক্ষক না অন্য কিছু, আমি টিচার না চিটার অন্য কিছু ভুলে গিয়েছে। ওরও যখন খুব মুখটা খারাপ করছে, এই কিছু আছে নাকি রে একটা দিত। ইও যখন চাইছে, ও যখন চাইছে, আর কি সে সম্মান আছে নাকি? আমাদের কোথায় সামাজিকতাবোধ, কোথায় মানসিকতাবোধ, সব দূরে সরে গিয়েছে। আজ শিক্ষা ব্যবস্থা যত দেশে উন্নতি হচ্ছে, তত মনে হচ্ছে আমরা অমানুষ বেশি তৈরি হচ্ছি, মনুষ্যত্ব বোধ আমাদের মধ্যে থাকছে না, আমরা বহু দূরে সরে যাচ্ছি বাবা। আমি বললাম নবী পাক বলছেন, তোমরা কি বুঝতে পেরেছো? বাপের থেকে মায়ের 3 গুণ মর্যাদা বেশি। সাহাবিয়ে রাসূল আনাস বিন মালিক নবী পাককে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ ধরে আপনি বললেন মায়ের মর্যাদা বেশি, মায়ের মর্যাদা বেশি, মায়ের মর্যাদা বেশি। চতুর্থ নম্বরে বললেন বাবার মর্যাদা বেশি। আপনার কথা আমি বুঝতে পারলাম না। সাহাবায়ে কেরাম বুঝে হু করতেন, না বুঝে হু করতেন না। নবী পাক বলে বুঝেছো? না হুজুর বুঝতে পারিনি। কেন? বাবা এত পরিশ্রম করে, রাত্রি 2টোর সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। বাবা শীত বর্ষা ঝড় বৃষ্টি প্রখর রৌদ্রে কাদা পানিতে এত পরিশ্রম করে রোজগার করে সংসারটা চালাই। আর বাপের মর্যাদা মায়ের 3 গুণের পরে চতুর্থ নম্বরে বাবার স্টেজ। এই কথাটা আমি বুঝতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, বিশ্বের শান্তির দূত, সামনের প্রতীক, বিশ্ব শান্তি রক্ষা প্রতিষ্ঠা, শান্তি প্রতিষ্ঠাকারী পয়গম্বর পৃথিবীর মাটিতে, যার উপরে এত অত্যাচার হওয়ার পরেও শরীর থেকে রক্ত বের হয়েছে, শরীরটা ফুটো হয়ে গিয়েছে, তায়েফের মাটিতে কি না অত্যাচার করেছে, তা সত্ত্বেও যখন সাহাবায়ে কিরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অর্ডারটা দিন, গোটা তায়েফকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। বিশ্বের শান্তির দূত নবী আমার বলেছেন,
আল্লাহ আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায়নি, আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন, দোজাহানের রহমত করে পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন। আজকে যারা আমার উপরে পাথর ছুঁড়ছে, আজকে যারা পাথরের আঘাত করছে, অপেক্ষা করো, ধৈর্য ধারণ করো। কিছুদিনের মধ্যে ওরা আমার শরীরে যারা পাথর ছুঁড়েছে, আমার শরীর দিয়ে যারা রক্ত বের করেছে, কিছুদিনের মধ্যে দেখতে পাবে, তারাও না, তোমরা অনতি বিলম্বে দেখতে পাবে তারা আমার শরীরে পাথরের পরিবর্তে গোলাপ ফুল ছিটাবে, গোলাপ ফুল ছিটাবে, দলে দলে ইসলাম ধর্ম কবুল করবে। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পারলাম না, বুঝুনি বলেন না। নবী আমার কোরআন থেকে দলিল দিচ্ছেন, নবী আমার বলছেন হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। শোনো, তোমার বাপের থেকে তোমার মায়ের মর্যাদা বেশি কেন? তোমার মা তোমাকে 8 মাস 9 মাস 10 মাস পেটে বহন করেছে, পেটে ধারণ করে রাত্রে ঘুমোতে পারেনি, বসতে পারেনি, খাবার খেতে পারেনি, সারা রাত্রি জেগে জেগে পেটের ব্যথায় ছটফট ছটফট করেছে। 8 মাস 9 মাস ধরে কি কষ্ট করে তোমাকে তোমার মা বহন করেছে। তোমার বাবা তোমাকে মুহূর্তের জন্য পেটে ধারণ করে বহন করে নাই। এই কারণে বাবার থেকে মায়ের 1 গুণ মর্যাদা বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন অফিসালুহু আমাইনে আনিশকুরলি লিওয়ালিদাইকা। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পর 2 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে, রাত্রে দিনে সকালে দুপুরে যখন তুমি কান্না করেছো, মা তোমাকে নিজের ঘুম নিদ্রাকে শান্তিকে হারাম করে তোমাকে কোলে নিয়ে তোমাকে জড়িয়ে ধরে মা দুধ পান করিয়েছে। তুমি প্রসাব করেছো, পায়খানা করেছো, সারা রাত্রি মা তোমার পশ্চাৎ দেশের কাপড়টা পরিবর্তন করেছে, শতবার পোশাক করেছো, শতবার পায়খানা করেছো, পোশাক চেঞ্জ করতে 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 তোমার মা শুকনো কাপড় পাইনি, সারা রাত্রি ভিজা কাপড়ে রাত্রি কাটিয়েছে। তোমার যাতে ঠান্ডা না লাগে তোমার পিছনে সবসময়তেই শুকনো কাপড় দিয়ে রেখেছে। এই কারণে বাবার থেকে মায়ের 2 গুণ মর্যাদা বেশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। শেষ করে দেব, বক্তা ডেকে নিয়ে আসবো, লোক না শুনলে আমি বন্ধ করে কি দরকার পড়েছে। জি, আমি ব্যবসায়িক বক্তা নই। আল্লাহ আমাকে যথেষ্ট ভালোবেসেছেন। আমি শুধু দ্বীন ইসলামের প্রচারের স্বার্থে, সুন্নিয়াতের প্রচারের স্বার্থে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচারের স্বার্থে আমি বিভিন্ন জেলায় বিভিন্নভাবে আমন্ত্রিত হয়ে 2-4টি কথা বলে থাকি। তৃতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বললেন তোমার মা তোমাকে পেটে ধারণ করে 9 মাস 10 মাস পূর্ণ হলো, প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, মা প্রসব যন্ত্রণায় ছটফট ছটফট করছে। জগৎ বিখ্যাত ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, জগৎ বিখ্যাত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনার মায়ের জন্মকালের জীবনী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্মকালের জীবনী। ইমাম বুখারীর মা উনি বলেন আমার বাড়িতে স্বামী ছিল না, 9 মাস পেটে বাচ্চা ধারণ করে প্রত্যেক দিনের মতো এশার নামাজ পড়ার পর আমি নিজের 30 পারা কোরআনের হাফিজ ছিলাম। আমি বসে বসে কোরআন শরীফ মুখস্থ বসে বসে পড়তাম। পড়ার পর কোরআন যখন খতম কমপ্লিট হতো তারপরে বিছানায় আমি ঘুমোতাম। যেই দিন আমার বাচ্চা প্রসবের যন্ত্রণা শুরু হয়, এশার নামাজ পড়ার পর বাড়িতে পুরুষ ব্যক্তি কেউ নেই, আমি হতভম্ব অবস্থায় ছিলাম। আজকে রাত্রি কিনা হয়, এশার নামাজ পড়ার পর মুসল্লাতে বসে বসেই আমি ওজিফা করতেছিলাম, তাসবিহ তাহলিল করতেছিলাম। হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হলো। ধাত্রী মানাই, দাইমা নাই, বাড়িতে কোনো পুরুষ ব্যক্তি নেই, কোনো মহিলা ব্যক্তি নেই, আমি একাই বাড়িতে। এই মুহূর্তে আমাকে কে দেখাশোনা করবে? বিপদের সময়, বাচ্চা প্রসবের সময় জননী মা
ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান দীর্ঘক্ষণ ব্যথার অবস্থায় ছিলেন, আর উপায় নাই, সময় খুব নিকটে, মুসাল্লা উঠিয়ে দিলেন, আপন বাড়ির দরজার নিকটে গেলেন, ডান দিকে বাম দিকে লক্ষ্য করছেন, ডান দিকে তাকাচ্ছেন, বাম দিকে তাকাচ্ছেন। প্রতিবেশী যদি কোনো মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে সম্বোধন করে ডাকবো, বুবু, খালা, মা, এসো, আমার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে, বাড়িতে কেউ নাই, একটু এসো, একটু এসো, ডাকবো। ইমাম বুখারীর মা বলেন, দরজার কপাটটা ধরে আমি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ডান দিকে বাম দিকে কোনো মহিলার আনাগোনা কিছু দেখতে পেলাম না। পরিশেষে দরজাখানা বন্ধ করার পর আবার অন্য একটা পাটি পেড়ে দিয়ে আমি ঘরের ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর কাছে আরজ করছি, আল্লাহ, এই সময়ে, সংকটময় সময়ে যদি আমি অচেতন্য হয়ে যাই, যদি ব্যথায় ছটফট করো তো মুখটা শুকিয়ে যায়, ঠোঁটটা শুকিয়ে যায়, আমাকে এক ঢোক পানি মুখে খেয়ে দিবে। যদি আমি অচেতন্য হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই, আমাকে কে দেখাশোনা করবে? আমাকে কে একটু দেখাশোনা করবে? সেবা করার তো কেউ নেই, এমত অবস্থায় কে দেখবে? দুই হাত তুলে দোয়া করতেছিলেন, দোয়া করতেই আছেন, দোয়া করতেই আছেন। হঠাৎ দোয়া শেষ হয়নি, বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলেন। জোরে বলি মুহাব্বতে সুবহানাল্লাহ। যার জন্য ভাবতেছিলেন আল্লাহ হেফাজত করে দিয়েছে। এই কারণে তো বুজুর্গ যারা আমাদের তরিকার বড় বড় বুজুর্গ, আল্লাহর বলি প্রিয় বান্দা, তিনারা পবিত্রই, বিশেষ করে ইমামে গাজ্জালী আলাইহির রহমা, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি, উনি নিজের ভাষায় বলেছেন, মান কানা লিল্লাহি ফাকানাল্লাহু লাহু, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ তখন তার হয়ে যায়। বান্দা দেখে তো দেখে, তখন আল্লাহর দেওয়া নূরানি চক্ষু দিয়ে বিশ্ব জগৎকে দর্শন করে। জোরে বলি মুহাব্বতে সুবহানাল্লাহ। আরজ করতেছিলেন, বিপদ সংকটের মুহূর্তে তিনটি সময়ের দোয়া নবী আমার বলেছেন আল্লাহ তাআলা বেশি বেশি কবুল করেন। তিনটি সময়ের দোয়া, আই বাদা মাকতুবাতি সলাতিল মাফরুজা, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের পরের দোয়া। আজকের দিনে ধর্মীয় ভাইরাস বহু ধরনের সমাজে এসেছে। কেউ দোয়া করছে আর কেউ বসে বসে আঙুল গুনছে না, এত স্পিডে আঙুল গুনছে, 2 হাত চলছে একসঙ্গে। আমি দীর্ঘক্ষণ বসে থেকে বলছি, আচ্ছা বাবা, তুমি কি পড়ছো এতক্ষণ ধরে? 2 হাত তোমার চলছে স্পিডে, তুমি পড়ছোটা কি? আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় তো লাগছে, কিন্তু তোমার 2 হাত চলছে কেমন করে? একসঙ্গে চলছে। ব্যাপারটা তুমি পড়ছোটা কি? যা ইচ্ছা পড়ছি, বলো না কি পড়ছো শুনি না। তুমি এত স্পিডে পড়ছোটা কি? আমরা সবাই হাত তুলে দোয়া করলাম, তুমি দোয়া করো না কেন? সহি হাদিসে কোনো জায়গাতে লেখা নাই, নবী পাক জীবনে কোনদিন হাত তুলে দোয়া করেন। কি মুখরোচক কথা! গত 3 দিন আগে একটা জালসায় গিয়েছি, কেবল মঞ্চে গিয়ে উঠেছি, 5 মিনিটও হয়নি। ওই হরিয়ারপাড়া এলাকা, না ভুল বললাম, ঝাড়খণ্ডের মধ্যে মহেশপুরের পাশাপাশি ওইখানে জালসাতে গিয়েছি। 5 থেকে 10 মিনিট হয়েছে, বক্তব্য শুরু করেছি। একটা ছেলে হন্তদন্ত ছুটে এসে বলছে, হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন বাবারে? কেমন তো শুরু করছি, এখনই প্রশ্ন? একটা প্রশ্ন হুজুর, আমাদের গ্রামে খুব সমস্যা, ঝামেলা চলছে। কি ঝামেলা? হুজুর, এই নামাজ অবস্থায় আল্লাহু আকবার বলার পরে হাতটা কোন জায়গাতে বাঁধবো, এখানে না এখানে? আমাদের গ্রামে খুব গন্ডগোল চলছে, কেউ এখানে বাঁধছে, কেউ এখানে বাঁধছে। আমি দেখলাম কি বলা যায়, ফতুয়া বললে তো বুঝবে না, ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে, ওকে ভাইরাসের ওষুধ ছাড়া তো কাজ হবে না। আমি নামাজটা কি আজ সকালবেলায় ফরজ হয়েছে? বুঝছেন না? গতকাল? বুঝছেন না? পরশু? না। 1 মাস আগে? না। 1 বছর আগে? না। তাহলে 200 বছর আগে? না। 500 বছর আগে? না। 1000 বছর আগে? না। 1200 বছর আগে? না। 1400 বছর আগে? জি হুজুর। আমি জাতের উন্নতি ঘটবে কবে?
এই জাতের উন্নতি ঘটবে কবে? 1400 বছর পূর্বে নামাজ ফরজ হলো। নবী পাক মক্কার মাটিতে নামাজ পড়লেন, মদিনার মাটিতে নামাজ পড়লেন, 1,24,000 সাহাবায়ে কিরাম নামাজ পড়লেন, তাবেঈন নামাজ পড়লেন, আউলিয়া কিরাম নামাজ পড়লেন, তাবেঈন নামাজ পড়লেন, যুগে যুগে পৃথিবীর সব মুসলিম নামাজ পড়লো, সবাই নামাজ পড়লো, বাপদাদা 14 গোষ্ঠী নামাজ পড়লো। হাইরে জাতি, এখনো জাতি রিসার্চ করছে নামাজে কোন জায়গাতে হাত বাঁধতে হবে। 1400 বছর আগে নামাজ ফরজ হলো, আজও গবেষণা শেষ হয়নি। তুই নামাজ পড়বে কবে? কথা বুঝলেন না? নামাজটা পড়বে কবে? যে জাতি এখনো রিসার্চ করছে কোন জায়গাতে হাত বাঁধবো কিনা। বড় বিপদের মধ্যে পড়েছি বাবা। আমরা মোটেই ভালো নেই বর্তমানে। গোটা পৃথিবীর মাটিতে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তে ঠান্ডা ঘরে বসে বসে পরিকল্পনা তৈরি হচ্ছে। মানুষ শান্তিতে কেউ থাকবে না, একে অপরের সবসময় অশান্ত পরিবেশ তৈরি করা। অশান্ত পরিবেশ তৈরি হয়েছে। সমাজ ব্যবস্থাপনায় চলার পথের পাথীয় হিসাবে আমরা বড় বিপাকের মুখে পড়েছি। মানব জাতি বড় বিপদের মধ্যে অবস্থান করছি। বিশেষ করে যারা ইমানদার, পরেশগার, নেককার, ইমানদার সব মানুষের বড় কষ্ট বাপ। কেন কষ্ট? তো হবেই। নবী আমার বলেছেন, ইমানদারের জন্য পৃথিবীটা হচ্ছে জেলখানা। জেলখানার কয়েদি কোনোদিন সুস্থ থাকে না। আমরা যদি মুমিন হই, সুস্থ থাকার তো কথাই না, নাকি বলেন? আমরা যদি মুমিন হয়ে থাকি, কয়েদি কোনদিন সুস্থ থাকে? কয়েদির বিভিন্ন রকমের অত্যাচার, ডেঙ্গু, ম্যালেরিয়া, বহু ধরনের অত্যাচার, প্রশাসনের একটু টেড়া বেঁকা করলে পিটনি, পেতানি খেতে হবে। সর্বোপরি আমার আলোচনা এগিয়ে যায়। যেই প্রসঙ্গে আপনাকে শুরু করেছিলাম, সাহাবী আমার বললেন, নতুন কথাই ফ্যাসাদ তৈরি করে অশান্তির পরিবেশ তৈরি করবেন না। আমি শেষ কথাটাই গত পরশু বললাম, নামাজ নতুন ফরজ হয়নি, নতুন করে রিসার্চের দরকার নাই। তো দেখলাম স্টেজে ওর বাপ বসে আছে, 75-73 বছর বয়স। আর বাপটা বলছে, হুজুর এটা আমারই বেটা, 2 মাস থেকে বাড়ি খানাকে অশান্তি করে দিয়েছে। আপনারই বেটা? ও ঠিক আছে, তা আপনি কোথায় হাত পাচ্ছেন তাহলে? আগে বেঁধেছিলাম এখানে, বেটার কথা শুনে হুজুর এখন এখানেই হাতটা বাঁধি, নিচে আর বাঁধি না। কদিন থেকে 2 মাস হলো। মানে একটা কথা বলবেন, এখানে হাত বাঁধছেন, ঠিক আছে, সই হাদিসে আছে। বাঁধার পরে আল্লাহু আকবার বলে বাঁধলেন। বাঁধার পরে আপনি মনকে একবার জিজ্ঞেস করুন তো, বুকে হাত দিয়ে, মন কি আপনার স্থির থাকছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে হয় নিশ্চয়ই ঠিক। আর রহমানির রহিম, না ওপরটাই ঠিক মনে হয়। মালিক ইয়াউমিদ্দিন, না নিশ্চয়ই ঠিক। বাপটা 14 পুরুষ করেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বেটা বলছে ওপরটাই ঠিক। মেলা হাদিস পড়েছি, তাহলে ওপরটাই ঠিক। সূরা ফাতিহা 7খানা আয়াত, 7খানা আয়াত পড়তে গিয়ে একবার এখানে, একবার এখানে, একবার এখানে, একবার এখানে, হাত আপনার ঠিকই তো থাকছে না। মনে করে বলছেন ঠিক না? হুজুর আপনি একবার আমার মনের কথা বলেছেন, আমার মনের কথা বলেছেন, স্থির পাচ্ছি না। আমি বললাম গন্ডগোল করতে হবে না, অশান্তির প্রয়োজনটা নেই। পৃথিবীর মাটিতে 1400 বছর পূর্বে নামাজ ফরজ হলো। 4 জন কোরআন সমুদ্রের ডুবুরি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নবী পাককে দেখেন নাই। নবী পাকের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেছেন। ও আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি কাতিবে ওহী, কোরআন নাযিল হলে যিনাকে দিয়ে নবী লিখাতেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ লিখো। এখন এই আয়াতটা আমার উপরে অবতীর্ণ হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদের পিছনে ইমামে আযম 4 বছর নামাজ পড়েছেন, 20 জন সাহাবীকে নিজের চোখে দেখেছেন। ইমামে আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ নবীর নামাজ, আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ, আব্দুল্লাহ ইবনে মাসউদের নামাজ, ইমামে আযমের নামাজ, ইমামে আযমের নামাজ, আমাদের নামাজ মিল খেয়ে গেল। নতুন করে আর রিসার্চ করার দরকার নাই। কথা বুঝতে পেরেছেন? নতুন করে আর রিসার্চের
প্রয়োজনটা নাই। চারজন ইমাম যা যা রিসার্চ করেছে, যাকে যেটা মানো সেই মতে চলো। নতুন করে আবার নামাজের মশলা নিয়ে রিসার্চ করতে গিয়ে সমাজকে ক্ষতিগ্রস্তের মধ্যে ঠেলো না। সমাজ আমরা খুব ভালো নেই, নিজের মধ্যে কুন্দল বাজিয়ে আমরা নিজে গন্ডগোল পাকিয়ে কোনোদিন শান্তি থাকতে পারবো না, শান্তি থাকতে পাবো না। যদি কাউকে অশান্ত তৈরি করি, অশান্ত পরিবেশ তৈরি করি, যাদেরকে অশান্ত করব ও যেমন সুস্থ থাকবে না, আর যে অশান্ত করবে সে কিন্তু সুস্থ থাকতে পারবে না। শেষ পর্যায়ের কথা আমি ওই ব্যক্তিকে বললাম, তিনখানা হাদিস পড়ার পর তিনটি সময়ে নবী পাক বলেছেন মেয়েদের জন্য, মেয়েরা বড়ই ভাগ্যবান। যেই মেয়ের জন্য জান্নাত এত নিকটে, পুরুষদের থেকে মেয়েরা তিন প্রকারে বেশি ভাগ্যবান। তিন প্রকারের মহিলা, মরলেই জান্নাতি, মরলেই শহীদের দরজা। যদি কোনো মেয়ে পেটে বাচ্চা ধারণ করে ইন্তিকাল করে, যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করা থেকে ইন্তিকাল করে, যদি কোনো মেয়ে বাচ্চা প্রসব করানোর পর 40 দিনের মধ্যে ইন্তিকাল করে, তিন ছেলে মেয়ের জন্য জান্নাত এত নিকটে, জান্নাত এত নিকটে। শুধু আর হচ্ছে মরণ, মরলেই শহীদের দরজা, মরলেই জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বললাম এবার তো মনটা নরম হয়েছে, আপনি বলুন তো আপনার বাপ মা তো দুটোই নাই। বলেন নাই হুজুর। যদি বলিনি এখনো, যদি বলি ফিউচার টেন্স, যদি বলি আপনার বাপটাও হারামি ছিল, মাটাও হারামি ছিল, একটু একটু রাগ টাগ হবে নাকি? পাই না যে মাইকেল স্ট্যান্ডটা ধরিয়ে নেয়। আচ্ছা বাদ লোক তো আমার বাপকে আপনি হারামি বলছেন? আমি বলিনি, অত স্পর্ধা আমার বাপ মা আমাকে শিখাইনি, আমি হারামি বলিনি। যদি বলি ফিউচার টেন্স, আপনার বাবা হারামি ছিল, আমার হারামি কথাটা আপনার বাপের পচা হাড়ে কোন টাওয়ার দিয়ে হাজির হলো, কোন স্যাটেলাইট দিয়ে হাজির হলো? আপনার রক্ত গরম হয়ে আপনি আমার দিকে এগিয়ে আসছে। বলুন হুজুর মাফ করবেন, আই এম ভেরি ভেরি সরি, আমি চরম দুঃখিত। এতদিন পর্যন্ত 15 বছর 10 বছর বাপ মা মরা হলো, ভাইদেরকে একটা মিলাদ করতে দিইনি, 5 টাকা দান করতে দিইনি, কারণ যাওয়ার কোনো রাস্তা নাই, শুধু মৌলবীদের পকেট ভর্তি করা। আজকে বুঝতে পারলাম গাড়ি যদি এত দ্রুত গতিতে বাপের কবরে গিয়ে বেটার রক্ত গরম হয়, দৃঢ় বিশ্বাস আর দলিলের দরকার নাই, দৃঢ় বিশ্বাস আসলো গাড়ি যদি এত গতিতে বাপের কবরে পচা হাড়ে ধাক্কা খেয়ে বেটার রক্ত গরম হয়, হারামি বলাতে যদি এত বেটার রক্ত গরম হয়, তাহলে গাড়ির থেকেও 70 লক্ষ গুণ বেশি গতিতে এই দরুদ সালাম কোরআন তেলাওয়াত ফাতিহা দান খায়রাত এই সবগুলো পিতা মাতার কবরে হাজির হবে, পিতা মাতার কবরে হাজির হবে, পিতা মাতার কবরে হাজির হবে। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। আসুন বক্তব্য রাখার পূর্বে আমি দুটো কথা বলি। ইসলামের পরিভাষায় দুটো জিনিস লক্ষণীয়। এক নাম্বার হচ্ছে ইবাদত, আর একটা হচ্ছে মুহাব্বত। খুব মনোযোগ, রাত্রে বেশি তো একটু ভালো বেনটা ওয়াশ না করতে পারলে মানুষের আরো বেশি ঘুম চলে আসে। এক হচ্ছে মুহাব্বত, আর এক হচ্ছে ইবাদত। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে জিন জাতিকে তৈরি করেছি কেন? আমার ইবাদত করার জন্য। ইবাদত করার জন্য আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন। তাহলে শুধু ইবাদত করব, জালসা করছি কেন? চাষাবাদ করছি কেন? ব্যবসা করছি কেন? চাকরি বাকরি করছি কেন? পড়াশোনা করছি কেন? কি দরকার? আল্লাহ তোর জন্য আমাকে পাঠাইনি, আল্লাহ আমাকে তৈরি করে শুধু ইবাদতের জন্য। কথা ঠিক না? আল্লাহ বলেন শুধু ইবাদতের জন্য আমি জিন জাতিকে আর মানব জাতিকে তৈরি করেছি, আমার ইবাদতের জন্য। ইবাদত যথেষ্ট, তাহলে আর আনুষঙ্গিকগুলো করবো কেন? এই জন্য তো আল্লাহ আমাকে পাঠাইনি। হ্যাঁ, ইবাদত হবে, ইবাদতে থাকতে হবে মুহাব্বত, তবে ইবাদতটা আল্লাহর নিকটে কবুল হবে।
পেটে নাই খাবার, 3 দিনের ক্ষুধার্ত, দাঁড়াতে পারছি না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, এই একানা বুধ একানা স্থায়ী, খাবার তো নাই, 3 দিন খাবার ঢুকেনি। ইবাদতটা হবে, ইবাদতে থাকতে হবে মোহাব্বত, ইবাদতের সঙ্গী হচ্ছে খাবার, ইবাদতের সঙ্গী সাথী হচ্ছে গাড়ি বাড়ি, শিক্ষা দীক্ষা, চাষাবাদ, সবকিছু ইবাদতের মধ্যে, এটা মোহাব্বত। ইবাদত আছে, মোহাব্বত নাই, ইবাদতের কোনো কাজ নাই। মোহাব্বত আছে, ইবাদত নাই, ও মোহাব্বতের কোনো কাজ নাই। দুটো একসঙ্গে থাকতে হবে। আপনি বলবেন আপনার কথা বুঝতে পারলাম না। আমার ছেলে বিয়ে দিলাম, 3 মাস বিয়ের পর ছেলেটা 3 বছরের এগ্রিমেন্টে সৌদি চলে গেল কাজ করতে। বৌমা খুব ভালো, বৌমার পরিবারও খুব ভালো, বিয়াই বিয়ানও খুব ভালো, আমিও নিজে ভালো, দেখে শুনে বিয়ে দিয়েছি। বিয়ের 3 মাস পর ছেলে চলে গেল বিদেশে 3 বছর এগ্রিমেন্টে কাজ করার জন্য, কাজের ভিসা। 8 মাস 9 মাস বৌমা বাড়িতে খুব শান্তিতে বসবাস করছি। ছেলে বুদ্ধিমান, আমাকেও টাকা দেয়, বৌমাকে আলাদা করে টাকা দেয় ওর হাত খরচের জন্য, ঠিক চলছে। 8 মাস পর বৌমা বলছে, আব্বু বহুদিন তো আসা হলো, আপনার ছেলে তো নাই, তো কয়েকদিনের জন্য একটু বাড়ি বেড়াতে যাই না? যাও মা যাও, কোনো অসুবিধা নাই, যাও, ওখানে 1 মাস থেকে আবার আসবে। পাঠিয়ে দিল বৌমাকে। বৌমা চলে গেল। 1 মাস 2 মাস 3 মাস, বিয়ে হওয়া 8 মাস ওদিকে, আর এদিকে বাবার বাড়িতে 3 মাস, কমাস হলো 8 আর 3 11 মাস পর বাড়িতে আমি সকালে ঘুমিয়ে আছি, ফজর পড়ার পর দেখছি তো আমার গ্রামের পোস্ট অফিসের পিওন একটা ছেলে এসে কলিং বিল টিপছি। কে? আমি মজিবর চাচা। কি হলো? আপনার একটা বিশেষ রেজিস্ট্রি চিঠি আছে, চিঠিখানা নিয়ে এসেছি। দরজা খুললাম, গেটটা খুললাম, চিঠিখানা খোলার পরে দেখি বৌমা সম্বোধনা, খুব সুন্দর বাক্য দিয়ে সম্বর্ধনা করার পরে বলছে, আব্বু আশা করি আপনি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ধৈর্যের বাঁধ রুখতে না পারাই, আমার ধৈর্যের বাঁধ রুখতে না পারাই 17 নম্বর সরকারি MMR রেজিস্ট্রিকৃত যে সার্কুলার ধারা 17 নম্বর ধারা অধীনে ধারার পাওয়ারে তালাকে তাফাউজের অধিকার বলে আমি আমার জীবন, আমার যৌন ক্ষুধা নিবারণ করতে না পারাই, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার ফলে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আপনার ছেলেকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ডিভোর্স পত্র পাঠালাম। চিঠি সকালে হাজির বাড়িতে। চিঠিখানা পাওয়ার পরে মনটা আমার ভালো করবে তো? বাস্তব নিয়ে আলোচনা করি, অবাস্তব কথা বলি না। মনটা ভালো করবে? একটু ভালো করবে না। সকালবেলায় অমনি ফোন তুললাম, বৌমার নাম্বার তো সেভ করাই ছিল। হ্যালো, ওই পার থেকে বৌমা বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা মৌসুমী? জি আব্বু। মা আমার বাড়িতে হঠাৎ করে চিঠিখানা কি তুমি পাঠিয়েছো না অন্যজন কেউ পাঠিয়েছে? আব্বু অন্যজন পাঠায়নি, আমি চিঠিখানা পাঠিয়েছি। বৌমা আমার ছেলে তো তোমার উপরে কোনো অত্যাচার করেনি, আমরা তো কোনো অত্যাচার করিনি মা, সবে তো 11 মাস বিয়ে হলো, তোমাকেও টাকা দেয় আমাকেও টাকা দেয় ছেলে, আমাদের মধ্যে তো কোনো অশান্তি নাই, তুমি এই কাজটা কেন করলে মা? বৌমা বলছে, আব্বু আপনার ছেলে অত্যাচার করেনি, আপনিও অত্যাচার করেননি, আপনার পরিবারেরও কেউ লোকজন অত্যাচার করেনি, তবে আব্বু আপনার ছেলের সঙ্গে আমার ইবাদত হয়েছে, মোহাব্বতটা হয়নি। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদতটা হয়েছে, মোহাব্বতটা হয়নি। আর এই মোহাব্বত না হওয়ার কারণে আমি আর ধৈর্যের বাঁধ রুখতে পারলাম না, যার কারণে স্বেচ্ছায় 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে ডিভোর্স পত্র পাঠালাম। আবুল হাসান সরকার 1000 টাকার দাতা জিন্দাবাদ। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান,
কবুল করো আবের রহমান। আল্লাহ দানকে কবুল করে নাও, দানের বরকতে আসমানি বালা জমিনি বালা দূরীভূত করে দাও, রুজি রোজগারে বরকত দাও আল্লাহ, পরিবারে শান্তি পৌঁছে দাও, বাড়িখানাকে বরকতময় করে দাও, প্রত্যেককে নামাজি পরেজগার মুত্তাকিন বানিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আর একজন কেউ দিবেন 1000 টাকা, তাহলে জোড়া হয়ে যাবে। আর আবেদন করবো না? জি, আবেদন করতে আমাকে বলেনি, একটা হলো তাই জোড়ার জন্য বললাম। তারামন স্বামীর নামে 2000 টাকা। তারামন স্বামীর নামে 2000 টাকা। টাকা নিব না চাইতে বলেনি, তবুও চলে আসছি গো। তারামন 2000 টাকা তারামন দেওয়া, এখানে এসে ঈদগাহের উন্নতি গল্পে 2000 টাকা নগদ দান করেছে। আল্লাহ, নির্জন রাত্রে আমি আলমগীর হোসেন ইসলামপুর গুয়াস থেকে এসে পাক পবিত্র দরবারে আবেদন করি, আল্লাহ মেহেরবানি করে তারামন দেওয়ার দানকে কবুল করে নাও, দানের বরকতে আসমানি বালা জমিনি বালা দূরীভূত করে দাও। তার স্বামী ইহজগৎ ত্যাগ করে পরলোক গমন করেছে, দানের সদকা দানের বরকতে স্বামীর কবরে আযাবকে দূর করে দাও, কবরে শান্তি পৌঁছে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আতিকুল স্ত্রীর উদ্দেশ্যে 400 টাকা। আর কেউ আছে? মুসা স্বামীর উদ্দেশ্যে 500 টাকা। মুসা দেওয়া স্বামীর জন্য 500 টাকা। 1000 টাকা একজন দেন, আর আবেদন করবো না। 200 টাকা মানারুল ইসলাম 200 টাকা দিয়েছি। বক্তব্যের আমার সূচনা ভূমিকা একবার শুরুর মধ্যে কথাটা বলতেছিলাম, ইবাদত আর মুহাব্বত। ইবাদত আছে, মুহাব্বত নাই, ইবাদতের কোনো কাজ নাই। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, এটা হচ্ছে ইবাদত। আর নামাজ হবে নবীর মুহাব্বতে। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। নবীর অনুসরণ মুহাব্বত, আল্লাহর অনুসরণ, এটা হচ্ছে ইবাদত। ইবাদত থাকবে, নামাজ হবে নবীর মুহাব্বতে, রোজা হবে নবীর মুহাব্বতে, হজ হবে নবীর মুহাব্বতে, সংসার হবে নবীর মুহাব্বতে, আমাদের জীবন যাপন হবে, চরিত্র গঠন হবে নবীর আদর্শে। তবে ইবাদত মুহাব্বত দুটো ঠিক থাকবে। আর ইবাদত আছে, মুহাব্বত নাই, ইবাদতের কোনো কাজ নাই। আমি মাথা ঠক্কর দিয়ে দিয়ে কপালে যদি হিমালয় পাহাড় তৈরি করি, নবীর যদি মনে ঈর্ষা শত্রুতা রেখে থাকি, মহব্বত না থাকে, মহব্বত না থাকার জন্য আমার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর নিকটে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। বৌমা বলছি, আব্বু সবই ঠিক ছিল, অসুবিধা কিছু নাই, আপনার ছেলে ভালো, আপনি ভালো, সবাই ভালো। আপনার ছেলের সঙ্গে ইবাদত হয়েছে, মহব্বতটা হয়নি। মহব্বত না হওয়ার জন্য আমি ডিভোর্স পত্র পাঠালাম। এবার অন্যত্র স্বাধীন হয়ে বিয়ে করব। আমার বলার উদ্দেশ্য এখানে, বাবা, স্বামী স্ত্রী গরিব অবস্থায় থাক না কেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা থাকে, ওই পরিবারে আল্লাহর খাস রহমত বর্ষণ হবে। আর যত টাকা রোজগার করুক না কেন, যদি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা যায়, পরকীয়া ভাব দেখা যায়, একে অপরে যদি অবিশ্বাস করে, ও ওকে সন্দেহ করে, ই ওকে সন্দেহ করে, ও যত কোটি টাকা রোজগার করুক, ও বাড়িতে বরকত হবে না, হবে না, হবে না। শেষ পর্যায়ের দ্বিতীয় কথা বলে আমার বক্তব্য আমি কিছুটা শুরু করব, কিছুটা বলবো। আজ বর্তমান অবস্থা, আমরা সমাজ ব্যবস্থাপনা, সামাজিকতা, মানবিকতা, মানসিকতা বোধ থেকে বহু দূরে। আমরা কেউ কারো দিকে লক্ষ্য করি না। নবী পাক বললেন, তোমার বাড়ি থেকে ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে 40টা বাড়ি পর্যন্ত তোমার পরিবার। নিজ পরিবারকে যখন যেমন দেখা তোমার দায়িত্ব, তোমার এই প্রতিবেশী পরিবারকে দেখাও তোমার দায়িত্ব। নবী বলেননি হিন্দুকে খ্রিস্টানকে, বৌদ্ধকে ইহুদিকে, নাসারাকে মুসলিম, বাছাই করে বলেননি মুসলিমরাই তোমার পরিবার আর মুসলিম ছাড়া তোমার পরিবার নয়। এই কথাটা কিন্তু নবী পাক বলেননি। অ্যাজ এ ম্যান, মানুষ হিসাবে তোমার প্রতিবেশী যারা, এটা তোমার পরিবার। তোমার নিজ পরিবারকে তুমি বাঁচাবে, পরিবারের সহযোগিতা করবে। তোমার 40টা বাড়ি পর্যন্ত এই পরিবারের দেখাশোনা করা তোমার নৈতিক দায়িত্ব। আমাদের কোথায় সামাজিকতা? একটা সত্য কথা বলবো, অনেকের রাগ আসবে। আচ্ছা, এই গ্রামে কোনো যদি লোক একটা মারা যায়, রাত্রি 10টা-11টার সময় কনকনে শীতে ঠান্ডার দিনে ওই ফাঁকা মাঠে কবরস্থানে কবর করতে যাবে কে? কোনো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, মৌলবি, হাজি, গাজী, ব্যবসায়িক কোনোদিন কবর করতে যায়?
যাই? যাবে না। কোন লোকটা যায়? যেই লোকটা 30 দিনে 10 দিন কাজ পায়, 20 দিন বসে খায়, অসহায় গরিব লোকটা যায়। আচ্ছা, আমার বাপের কবর করতে গিয়ে লোকটার জ্বর হলো, সর্দি হলো, সেলেসা হলো, হাসপাতালে ভর্তি হলো, আমরা কোনোদিন কেউ ওকে একটা আপেল দিয়ে এসেছি, একটা কমলা লেবু কিনে দিয়ে এসেছি? আমি যদি জ্বর আমার হয়, আমি তো মাস্টার মানুষ, সরকার মাস গেলে ওদিকে 60-65 হাজার দেয়, আর পাবলিক এদিকে এইদিকে 50-60 দেয় প্রায়, তা আমি তো 1 লাখ টাকার উপরে মাসে এমনি এমনি চলে আসে। আমার যদি পেটে ব্যথা হয়, যন্ত্রণা হয়, আমার প্রতিবেশী, আমার আত্মীয়স্বজন জানতে পারলে সকালবেলাতে লাইন দিয়ে মোটরসাইকেলে 4 চাকা নিয়ে বড় বড় ক্যারি নামছে, কি গো এই বেশি না 1 কেজি বেদানা কিনেছি। 2 দিন অসুখ থাকলে 3টে ফ্রিজ গোটা ভর্তি, আমার লোক নাই। কিন্তু যেই লোকটা আমার বাপের কবর করতে গিয়ে লোকটা জ্বর হলো, সর্দি হলো, সেলেসা হলো, বুকে ব্যথা হলো, ওকে জীবনে কোনদিন একটা আপেল দিয়েছি? আমাকে দিবেন কেন? আমার তেল আছে বলে তেল মালিশ করবেন? এটাই সামাজিকতা, এটাই মনুষ্যত্ববোধ। আগের মানুষ বিপদে পড়লে দেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে বদলের বাড়িতে, পড়েনি? আমরা ছোট অবস্থায় দেখেছি আমার দাদুর বাড়িতে ডাকাতি হবে, কে ভুলক্রম একটা চিঠি দিয়ে গিয়েছে আগামীকাল ডাকাতি হবে বাড়িতে, গোটা গ্রামের মানুষ লাঠি নিয়ে সারা রাত্রি দাঁড়িয়ে আছে। তখন আমি প্রাইমারিতে পড়ি, খুব মনে আছে, ক্লাস 2 কিংবা 3-তে পড়ি। কি ব্যাপার, আমাদের দাদি বয়স্ক মানুষ, ও তখন তো মেয়েরা কাঁসার বাসনটাকে খুব বেশি পছন্দ করতো। এবার ও কি করেছে, এক ঘর থেকে আরেক ঘরে কাঁসার বাসনকে নিয়ে লুকাতে যাচ্ছিল, হাত স্লিপ করে ঝনঝন করে যখন পড়ে গেল, বিকট শব্দ, রাত্রি তখন 12টা 1টা। আর বাইরে যারা দাঁড়িয়ে ছিল লাঠি নিয়ে, ওরা বললো যা, কাজে গন্ডগোল, ডাকাত ঢুকে গিয়েছে, এবার পালা। আধই কিন্তু টাকা ঢুকেনি, এই হাত থেকে বাসন পড়ে গিয়ে বিকট আওয়াজ হয়েছে, আর এরা ভাবছে ঢুকলো কোন পথ দিয়ে ডাকাত, আর কেউ নাই, পালা। এবার বম হয়তো অন্য কিছু হয়তো আঘাত শুরু করবে, যা পালা পালা, নিজের জান নিয়ে শব্দরাতে আরম্ভ করেছি। আমার বলার উদ্দেশ্য, তখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে কেন? পরের দিন সকালবেলায় যদি কারো অসুবিধা গ্রামের মানুষের হয়েছে, চাচা বাড়িতে 2টো কুটুম এসেছে, চাল ডাল কিছু নাই, কেমন করে সম্মান করব? বলে বাড়ি থেকে চাল নিয়ে যা। তো শুধু কি চাল খাওয়ানো যায়? এতে বাড়িতে চাল আছে, বাড়ির পিছনে পুকুর আছে, মাছ ধরে নিয়ে গিয়ে সম্মান কর, বলেনি? এই খাতির যেমন রেখেছে, দেশের মানুষও সেই খাতিরটা রেখেছে। আজ আমরা সবাই তো আপন আপন, কেউ কারো দিকে তাকানোর সময় নাই। খুব বেশি হলে একটা কাজ করি, যে লোকটা বাপের কবরটা খুঁড়েছে, ওই লোকটাকে যে এলাকায় মিলাদ মাহফিল হয় 9 দিনে 40 দিনে একটু গিয়ে বলি, চাচা আগামীকালকে যে বাড়িতে খানা করেছি, একবার দুপুরে যে ভাতটা খেয়েছি। এর বেশি না, বাকি বলেন? এর বেশি আমাদের ভদ্রতা না? কোথায় আমাদের সামাজিকতা বোধ? কোথায় আমরা মানুষ তৈরি হয়েছি? আজ মানুষের নামে বহুরূপী, মানুষের নামে অমানুষ আমরা তৈরি হয়েছি। সমাজে অমানুষ তৈরি হওয়ার ফলে সর্বত্রই হানাহানি, সর্বত্রই গন্ডগোল। আজকে আমাদের সুশিক্ষা আমাদের মধ্যে নেই, সুশিক্ষা থেকে আমরা বহু দূরে চলে গেছি। বাপ, জালসা করে আমার লাভটা কি হবে? জালসাও করবো, মেলাও করবো, এটা এবাদত জালসা। আর মেলা খেলা এগুলো গতকাল বলছে হুজুর লাগেদুল্লাহ না বসলে কি জালসা মানায়? লাগেদুল্লাহ বসিয়েছেন কটা? 2টো লাগেদুল্লাহ বসিয়েছি। কেন? ওরা 10,000 টাকা দিব বলেছি। আগামী বছর একটা কাজ করলে হয় না? কি কাজ? ও ভাবছে মনে হয় মজা করে অন্য কথা বলবো ওকে। আগামী বছর একটা কাজ করবেন, মাদ্রাসার উন্নতি করবে, মসজিদের উন্নতি করবে, বিরাট বিচিত্র অনুষ্ঠান। কলকাতা থেকে অর্কেস্ট্রা থেকে ডাকবে, ইনকামটা বেশি হবে। হুজুর ওই করা যায় নাকি? ভাব দ্বারা মনে হচ্ছে আর বেশি দিন জালসা চলবে না। যেভাবে ফ্যাশন শুরু হয়েছে, 2-10 বছর পরে মানুষ জালসা বাদ দিয়ে ওগুলাই করবে, নাকি বলেন? এত ফ্যাশন কেন? জালসা হবে ধর্মীয় অনুষ্ঠান, মানুষের পরিবর্তনের জন্য, মানুষের আত্মার খাবার দেওয়ার জন্য। ওলামায়ে কিরাম কোরআন হাদিসের উপর বক্তব্য রাখবে, মানুষ জান ভরে শুনবে, নিজে পরিবর্তন হবে। পরিবর্তনের জালসা হয় না, জালসা বর্তমানে হয় শুধু পকেট ভর্তির জালসা। ঈদগার জন্য টাকা কালেকশন হলো, মসজিদের জন্য টাকা কালেকশন হলো, মাদ্রাসার জন্য কালেকশন হলো, আমাদেরও পকেট ভর্তি হলো, দোকানদারদের পকেট ভর্তি হলো। এই তো আমাদের উন্নতি। এখনো তো ইসলামের উপকারটা আসবে না। সর্বোপরি শেষ পর্যায়ে আপনাদের আবেদন বা বক্তব্য একবার শুরু করেছি। এই শুরুর মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেছেন, আজকের দিনে আমরা বাস্তব থেকে বহু দূরে ছোট্ট একটা গল্প শোনাই আপনাকে। একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, আপনাদের কাছাকাছি তপিডাঙ্গা হাই মাদ্রাসা। একটা সময় তপিডাঙ্গা হাই মাদ্রাসা আমি মাস্টারি করেছি।
তবিডাঙ্গা হাত ভাই মাদ্রাসা আমি 1.5 বছর 2 বছর শিক্ষকতা করেছি, ইসলামপুর হাই স্কুলে 5 বছর করেছি, ডোমকুলে আমি করেছি, যেখানে করছি ডোমকুল শাহদিয়া উচ্চ মাধ্যমিক, সেখানে 13 বছর চলছে। তার পূর্বে একবার বর্ধমানে করেছি ঘুষকরা অল্প দিনের জন্য। তবিডাঙ্গায় প্রথম আমার চাকরি পার্ট টাইমার শিক্ষক। সাপোজ একটা ছেলে ক্লাস 7-এ পড়ে, মাস্টারকে জিজ্ঞেস করছে, অঙ্কের মাস্টারকে, স্যার আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন রে? স্যার 1 কেজি তুলো আর 1 কেজি লোহা দুটো ওজনে কি সমান? আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা কার জানা নাই বা? মনোযোগ বুঝবেন, আপনার ব্রেনটা ক্লিয়ার একটু হবে। কেন আজকে এগুলো আমরা করব? আমরা বাস্তব থেকে বহু দূরে। শিক্ষক ভেবে চিনতে বলছে, বাবা রে এ তো এত সহজ সরল প্রশ্ন, ছেলেটা তো একটু জটিল পাকা। মানে সব স্কুলেই সব ক্লাসে 2-1টা করে পাকা ছেলে থাকে। মানে পাকার বয়সের পূর্বে পেকে গেলে আমাদের বাংলা সাহিত্যের ভাষায় বলে ইঁচড় পাকা। তো কিছু ছেলে এরকম থাকে 2-1টা করে ক্লাসে। স্যার ভেবে চিনতে বলবেন, 1 কেজি লোহা আর 1 কেজি তুলো দুটো ওজনে কি সমান? মাস্টার বলছে, আমি অঙ্কের মাস্টার, পাটিগণিতের পরিভাষায় এর বাইরে তো উত্তর হয় না। বাবারে আয়তনে কম বেশি কিন্তু ওজনে দুটোই হচ্ছে সমান, এর বাইরে কোনো উত্তর হয় না, তাই তো না কিছু ওঠাই। তো ছাত্রটা বলছে, আপনি কি শুরুই বুঝেন না? এত সহজ প্রশ্নের উত্তর আপনি জানেন না? আপনি কি শুরুই বুঝেন না, উত্তর আপনার হলো না। আচ্ছা, মাস্টার বড় লজ্জিত, ছাত্রের সামনে ছাত্র বলছে হলো না উত্তর, লজ্জিত হবে না? বিরাট লজ্জিত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোর প্রশ্ন তোর কাছে রাখ, আমি এতে বেরিয়ে গেলাম। ছাত্রটা বলছে, ঠিক আছে, কেমন করে সমান ওটা আপনাকে আমি দেখাবো। আপনি সমান বললেন, দেখাবো। পরের দিন ছাত্রটা কিন্তু স্কুল আসেন, পাকা ছেলে, বাড়ির সামনে, ও বাড়ির সামনে রাস্তার ধারে ছাদের ওপরে সিঁড়ির ওপরে বসে আছে পাকা ছেলেটা। এবার মাস্টার মশাই 10:30টার সময় স্কুল যাচ্ছে পথ দিয়ে, আর ছাত্রটা বাড়ির সামনে বসে আছে। 1 কেজি তুলো সাদা ক্যারি ব্যাগে ঢুকিয়ে, মুখটা ভালো করে পেঁচিয়ে, একটা গার্ডার মেরে দিয়ে ও রেডি হয়ে বসে আছে। মাস্টার আসবে পথ দিয়ে, মাস্টার মাথায় ফেলা। মাস্টার চলে যাচ্ছে আর মাস্টারের মাথার উপরে টুক করে ফেলে দিল। আচ্ছা, 1 কেজি তুলো মাথায় পড়লে কিছু হবে? কিচ্ছু হবে না, মাথায় পড়বে, টুক করে ঘুরে চলে গেল। মাস্টার বলছে, কি রে ওয়া ধুলো বালি কি জিনিস হওয়া? শুধু তাকিয়ে দেখলেন। আর ছাত্রটা ওপর থেকে লুকিয়ে বলছে, এবার তো তাকিয়ে দেখলেন চলে গেলেন, স্কুল থেকে ফিরে আসে তারপর বুঝবেন খেলা। ছেলেটুকু পাকা, স্কুল যায়নি, বাড়িতে বসে আছে মুক্তি মেরে। বিকালের সময় মাস্টার মশাই আবার ওই পথ দিয়ে বাড়ি আসছে। এবার এগুলো খবরো 1 কেজি লোহাকে হাতে করে নিয়ে ওই ছাদের উপরে গেটে দাঁড়িয়ে অপেক্ষা করছে, কখন মাস্টার আসবে, কখন মাস্টার আসবে। দেখছে মাস্টার এবার চলে এসেছে। একবারে ভালো করে লক্ষ্য করে মাস্টার যখন বাড়ির সামনাসামনি, ওপর থেকে 1 কেজি লোহা নিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, ওপর থেকে 1 কেজি লোহা যদি মাথায় পড়ে, বা মাথাখান ঠিক থাকবে তো? মাস্টার মশাই হুড়মুড়িয়ে মাথা ধরে পড়ে গেছে। ওরে বাপরে, আমি গেলাম, শেষ, আমি শেষ। প্রতিবেশী লোকজন দৌড়ে আসলো। মাস্টার, আমাদের প্রবীণ মাস্টার, এলাকার সবার বহুজনের শিক্ষক। কি হলো স্যার, কি হলো স্যার, কি হলো স্যার? আর বলিস না, আমি শেষ। হাত বের করে দেখছে, সাদা পাঞ্জাবি ধুতি, গোটা শরীর একবার লাল রঙিত, দগ্ধ রক্ত করছে। কি কাজ করলো কে? কি কাজটা করলো ওটাকে? কি ইট মারলো না কি মারলো? এটা এই সামনে কি দেখো, ওটা দেখছো তো, এবড়ো খেবড়ো 1 কেজির মতো লোহা। কাছাকাছি চিকিৎসক গ্রামীণ ডাক্তার ডেকে নিয়েছে, রক্তটা পরিষ্কার করে 3খানা সিলাই। ছাত্রটা বাড়ি থেকে বেরিয়েছে, বলছে, স্যার স্যার এবার বুঝলেন তো দুটোর ওজন সমান না? কথা বুঝতে পেরেছেন? এবার বুঝলেন তো দুটোর ওজন সমান না? আপনি যে বলেছেন গতকাল 1 কেজি লোহাও যা 1 কেজি তুলো তাই, আমি বলেছি আপনি কিছুই জানেন না। এবার বুঝতে পেরেছেন তো 1 কেজি লোহা 1 কেজি তুলো দুটো সমান না। মাস্টার বলছে, ঠিকই বলেছিস বাপরে, আসলে সমান, কিন্তু প্র্যাকটিক্যালি বাস্তবে কিন্তু সমান নয়। আজকের দিনে আমাদের দেশে কিছু সমাজের নেতা, কিছু নেতা মন্ডল, মাতাব্বর, মৌলবি, আলেমের আমদানি ঘটেছে, যারা মূল বস্তু থেকে বহু দূরে ছিটকে গিয়ে শুধু এক অপরের বিরুদ্ধে শুধু কাদা ছোড়াছুড়ি করা। নিজে যাই হোক না কেন, নিজের বিরুদ্ধে কেউ কি আমরা বলেছি কোনোদিন?
শুধু একে অপরের নিজের মাপ করতে চলে যাওয়া, বাপরে আর মাপকাঠি নয়, ওজনে তো দুটো সমান, কিন্তু বাস্তবে কিন্তু দুটো সমান নয়। আমরা পরিবর্তন হই, আল্লাহ রাসূলের মহব্বতে জীবন যাপন করি। আগামী দিন মোটেই ভালো দিন আসছে না। সুস্থভাবে থাকতে গেলে আল্লাহ রাসূলের পথ মজবুত করে ধরি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক বলেন, আমার রশিকে তোমরা মজবুত করে ধরো, তোমরা ছন্ন ছাড়া হও না। ওয়ালা তানাযাউ ওয়ালা তানাযাউ ফাতাফশালু। তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করিও না, বিবাদ করিও না। ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। তোমরা ধ্বংস হবে, তোমাদের শক্তি লোপ পাবে। ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন। জোরে মুহাব্বতে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ববিধাতা রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। তোমরা সদা সর্বদা সত্যের প্রতি অটুট থাকো। আল্লাহ পাক কি বললেন? সত্যের প্রতি অটল থাকো। আল্লাহ বলছেন, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি তোমাদের দিব। সত্যিকার অর্থে যদি আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ অবশ্যই আমাদের দিবেন। আচ্ছা, কোন লোকটা কল্যাণনগরে চাই না সকালবেলায় ঘুম থেকে উঠে রানীতলা বাজারে যাব, রাস্তা যদি 10,000 টাকা পড়ে পাই, বড় কাজ হবে, মন বলে না? দেখছি রানীতলা ওই এই মসজিদ মোড়ে কিংবা থানার মোড়ে দুটো ছেলে বসে বসে লটারির টিকিট বিক্রি করছে। কার মন বলে না 10 টাকা দিয়ে টিকিট কাটবো, যদি 1 লাখ টাকা পেয়ে যাই, বলে না? আল্লাহ একতলা হলো যদি 2 তালা করতে পারি, 3 তালা হলো যদি একটা বহরমপুরে জমি কিনে বাড়ি করতে পারি, বহরমপুর হলো যদি কলকাতা একটা ফ্ল্যাট কিনতে পারি, কার মন বলে না? আমরা তো বহুজন বহু কিছু চাই। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে চাও, আমি তোমাদের দিব। চাই তোমরা বহুজন বহু কিছু, কিন্তু আল্লাহ আমাদের সবাইকে দেন না, দেন না, দেন না। চাইবো কেমন করে যাতে আমরা পাবো? সবাই চাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা চাইছি নামাজের মধ্যে, অন্য ভাইরা চাইছে ওম নমস্তে সর্বভূত নমো হোতারমিন্দ্র মহাস্মিন্দ্রা শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং আল্লাহ রাসূল মুহাম্মাদার অঙ্গ বরসবল্ল ওয়াল্লাম ইল্লাল্লাহি ইল্লাল্লাহ লা ইলাহা হারতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পরম আপানাতিত জপি নমো মুহাম্মাদম তাজস্য শুক্লপক্ষ মহাইতি খ্যাত নমো 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 নমস্কান্তে নমো ওম নমস্তে সর্বভূত নমো নিত্যনং চিরন্তনং নমো নমস্কান্তে নমো। ঘন্টার ঘন্টা চাইছে, আল্লাহ বলছে হলো না, হলো না। যারা আমার কাছে কাউকে শরীক না করে ডাইরেক্ট চাইলো, আল্লাহ তুমি ছাড়া কেউ মাবুদ নাই, দ্বিতীয় খোদা মানি না, তুমি একমাত্র মাবুদ, তুমি ছাড়া আমার বিপদকে কে উদ্ধার করবে, তুমি ছাড়া আমার মুসিবতকে কে উদ্ধার করবে। যদি চাওয়ার মধ্যে থাকে বিনোদন, চাওয়ার মধ্যে থাকে ভালোবাসা, চাওয়ার মধ্যে থাকে নবীর মুহাব্বত, অবশ্যই চাওয়া কবুল হবে। আর মুখে মুখে চাইলে যতই চাই না কেন, আল্লাহ আমাদের দিবেন না, দিবেন না, দিবেন না। মনোযোগ, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো। এই আয়াতের ছোট্ট একটা ব্যাখ্যা বলি। রাত্রি বেশি রাত্রে এসেছি তো, আমরা মোটেই শান্তিতে নেই দেশের মানুষ। আমার বিশ্ব নেতা মরুদার চেতা ভবিষ্যৎ বক্তা বিশ্ব নবী আমার 1400 বছর পূর্বে একটা বাক্য, একটা পবিত্র জুবানে বাক্য বলে গিয়েছেন, খুব দামি কথা। কি কথা? দেশের শাসক যদি হয় সংখ্যাগুরু, শাসকের অধীনে সংখ্যালঘু যারা থাকবে, সংখ্যালঘুরা শাসক সংখ্যাগুরুর নিকট থেকে যদি অত্যাচারিত হয়, লাঞ্ছিত হয়, বঞ্চিত হয়, ওই শাসকের উপরে আল্লাহর তরফ থেকে গজবের রহমতের পরিবর্তে গজব নাজিল হবে, গজব নাজিল হবে, গজব নাজিল হবে।
আমরা বর্তমান সময় পৃথিবীর মাটিতে বিশেষ করে মুসলিম জাতি আমরা বেশিরভাগ সংখ্যালঘু, আমরা বিভিন্নভাবে অত্যাচারিত, নিপীড়িত, নিগ্রহিত, আমরা বিভিন্নভাবে অত্যাচারিত। আমাকে আপনাকে কেউ বাঁচাবে না, কোনো মন্ত্রী, কোনো নেতা আমাকে আপনাকে বাঁচাবে না, আমাকে আপনাকে বাঁচাবে একমাত্র স্রষ্টা মাবুদ। আমি যদি অন্যায়কে বর্জন করি, দেশের মাটিতে সুশিক্ষা প্রতিষ্ঠা করি, আমি যদি মহান স্রষ্টার পাক কদম ধরে মজবুতে থাকি, আল্লাহ অবশ্যই আমাকে আপনাকে হেফাজত করবেন। দুনিয়ার কোনো শক্তি নাই, আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। এটাই হচ্ছে আমাদের ঈমান। ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। এই আয়াতের ব্যাখ্যা আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জীবদ্দশায় নবী পাককে স্বপ্নযোগে ৭২ বার দর্শন করেছেন, জোরে বলুন। স্বপ্নযোগে ৭২ বার দেখেছেন। নবী আমার বলেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দর্শন করলো, সে ব্যক্তি যেন আমাকে জীবদ্দশায় নুরানি চোখ দিয়ে দর্শন করলো, জোরে বলুন। অনেক মিথ্যুক ভণ্ড পীরের আমদানি ঘটেছে। ও দেখে কাউকে আর ভক্তের সামনে বলে, আমি এখনই হুজুরের সঙ্গে কথা বলছিলাম, আর এই অবস্থায় তুমি আমাকে ডিস্টার্ব করলে। বড় ভণ্ড, বহু ভণ্ড পীরের আমদানি ঘটেছে বাজারে। বাপ, ও নামাজ পড়ে না, আর যখনই মুরিদ গিয়ে বলছে, হুজুর হুজুর, আমি এখনই নবীর সঙ্গে কথা বলছিলাম, আর এই অবস্থায় তুমি এসে আমাকে ডিস্টার্ব করে আমার কথাটা ভেঙে দিলে, টাকা বন্ধ। ওইভাবে কি শরিয়াত, ওইভাবে কি আল্লাহ পাওয়া যায়? মুহাব্বত আর ইবাদত, ইবাদতটা ফরজ, শরিয়াত, আর শরিয়াতের মধ্যে লুকানো আছে মারেফাত। মারেফাত আলাদা কিছু নয়, শরিয়াত মারেফাত একসঙ্গে যুক্ত। শরিয়াত আছে, মারেফত নাই, ও শরিয়াতের কাজ নাই। আর মারেফত আছে, শরিয়াত নাই, ও মারেফতেরও কোনো কাজ নাই, বেকার। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি আল মাকাসিদুল হাসানা হাদিসের বই, লেবানন থেকে বইটা আমি সংগ্রহ করে নিয়ে এসেছি প্রচুর টাকা দিয়ে। ওই হাদিসের ব্যাখ্যায় ছোট্ট করে একটা কথা বলে বক্তব্য শেষ করি, পরবর্তী বক্তাকে রেডি করবে, কারণ রাত্রিটা বেশি হয়েছে তো, মানুষের ধৈর্য সবসময় ঠিক থাকে না। ভালো কথা শুনতে গেলে ভালো মস্তিষ্ক, ব্রেন, এটাকে সামনে হাজির থাকতে হবে। 12টার পর মানুষ কান দিয়ে বক্তব্য শুনে, চোখ দিয়ে, মানে কান দিয়ে দেখে আর চোখ দিয়ে শুনে। আর রাত্রি 12টার আগে পর্যন্ত চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে। 12টা পার হয়ে গেলে উল্টো দিক হয়ে যায়, তখন চোখ দিয়ে শুনে আর কান দিয়ে দেখে। কান দিয়ে কি দেখা যায়? একবার শুনছে, শুনতে শুনতে ঠাকাস, মানে চোখ দিয়ে শুনতে আরম্ভ করেছে, আবার শুনতে শুনতে ঠাকাস। কি যে বললো মৌলভী, কিছু কথা হলো না, দারুণ বলেছে, কি বক্তব্য রাখলো রে, কি বললো কিছুই বুঝতে পারিনি, আমি তো ঘুমিয়েছিলাম। সুরটা খুব ভালো লাগছিল, তাই শুধু সুরটাই দেখেছে, আধা কিছু দেখেনি। মৌলভী বললো কি? আল্লাহ বলছি, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। ভয়টা কেমন ভয়? ছোট্ট একটা জীবনী ওনার বইয়ের ভিতর লিখেছেন, মাকাসিদুল হাসানা। আল্লামা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান সাখাবী রহমাতুল্লাহ আলাইহি, ওনার প্রিয় মুর্শিদ জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। একদিনের কথা, জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ভক্ত মুরিদকে জোহরের নামাজ পড়ে বাড়ি আসার পর বলছে, আব্দুর রহমান, জি হুজুর, এই বাড়ি গেলে দেরি করো না, তাড়াতাড়ি বেরিয়ে এসো, ভালো লুঙ্গি, ভালো পাঞ্জাবি পরে, আতর থাকলে আতর মেখে আসবে, সুরমা থাকলে একটু সুরমা দিয়ে নিবে, পকেটে কিছু টাকা থাকলে টাকা নিয়ে আসবে, জামাতে নামাজ পড়তে হবে, তাড়াতাড়ি এসো। মুরিদ বলছি, এখনই জোহরের নামাজ পড়ে বাড়ি আসলাম। মানুষ বয়স হলে বুদ্ধিমত্তা ছোট ছেলের মতো হয়ে যায়, কিছু মানুষের হয় না? বয়স হলে ছোট ছেলের বুদ্ধি আবার ঘুরে আসে, ছোট ছেলের বুদ্ধি ঘুরে আসে। আমার আব্বার বয়স এখন 75-76 চলছে। মাঝে মধ্যে দেখি ভাত খেলো, চা খেলো, চা বিস্কুট খাওয়ার পরে বাড়ির বাইরেও যায়নি, গেটের সামনে শুধু দাঁড়িয়ে আবার ঘুরে এসে বলছে, সবাই চা খাইয়ে নিল, আমাকে এক কাপ চা দিল না। কিন্তু চা খেয়ে কেমন গেল? এখনই তুমি যে চা খেয়ে গেলে গো, কখন চা খেলাম, আমার মুখে তো কিছুই নাই। মানে বয়স হয়েছে, বুদ্ধিটা আমার ছোট ছেলে বুদ্ধি ঘুরে আসছে। মানে মন থেকে বলে যে আমি আলাদা কিছু। সর্বোপরি আমি বিশদ কিছু বলতে চাইবো না, এটা অনেক ক্ষেত্রে ঘটে। মুরিদ বলছে, কেমন কথা হলো,
এখনই তো জোহরের নামাজ পড়ে বাড়ি আসলাম, আর পীর সাহেব বলছে এখনই বাড়াও, জামাত ছুটে যাবে, জামাতে নামাজ পড়তে হবে। আচ্ছা মুরিদের মন খারাপ করবে না? নামাজ পড়ে তো কেবল বাড়ি আসলাম, আবার বলছে তাড়াতাড়ি করো, দেরি করো না আব্দুর রহমান, এখনই জামাতে নামাজ পড়তে হবে। পীর সাহেব যখন বলছে আত্মনামাজ করা যায় না, মুরিদ হওয়াটাও কত সহজ জিনিস না। পীর হওয়া যেমন কঠিন, মুরিদ হওয়াটাও কঠিন। পীর যদি বলে এটা তাল গাছ, মুরিদ দেখছে তাল গাছ না বেল গাছ, কিন্তু পীর সাহেব বলছে তাল গাছ, মুরিদের কর্তব্য হবে ওকে তাল গাছই বলতে হবে, আর বেল গাছ বলা যাবে না। কারণ আল্লাহর প্রিয় যারা হয়ে যায়, তাল গাছকে বেল গাছ তৈরি করতে সময় লাগে না। জোরে বলো সুবহানাল্লাহ। একবার জোরে নজর পড়ে গেলে তাল গাছ একটি বেল গাছ হয়ে যায়। একবার জোরে বলবে না সুবহানাল্লাহ? আব্দুর রহমান, জি হুজুর, রেডি হও। বাড়ি থেকে পোশাকটা চেঞ্জ করে নতুন পাঞ্জাবি একটা পরে, লুঙ্গি পরে, আতর সুরমা লাগিয়ে, পকেটে কিছু টাকা নিয়ে, আব্দুর রহমান বাইরে হুজুর দাঁড়িয়ে আছে, একটা ব্যাগ নিও, ব্যাগ। নামাজ পড়তে যাবো, ব্যাগ কি করবো? মনে মনে বলছি নামাজ পড়তে যাবো, ব্যাগ আবার কি করবো? ব্যাগ নিয়ে এসো। নিয়ে এসছে ব্যাগ, চলো নামাজ পড়তে। বাড়ি থেকে উত্তর দিকে 5খানা বাড়ি পার হলেই মরুভূমি, ফাঁকা মাঠ, আর এইদিকে বাম দিকে 10খান বাড়ির পরে হচ্ছে মসজিদ। এদিকে না গিয়ে হুজুর এদিকে হাঁটতে আরম্ভ করেছে। আগে আগে হেঁটে যায়, মুরিদ পিছন পিছন যায়। মুরিদ বলছে সত্যি এবার মাথার বেলটা গিয়েছে হুজুরে, 5 বাড়ি পরে মরুভূমি, ফাঁকা মাঠ, একটাও বাড়ি ঘর নাই। হুজুর এদিকেই হাঁটছে, ওদিকে কি বাড়ি ঘর না মসজিদ আছে, কিছুই নাই, এবার গিয়েছে ব্রেনটা। বলা তো যায় না হুজুরকে, হুজুর ভুল করছেন আপনি। কিছুটা যাওয়ার পর হুজুর, হুজুর পিছনে তাকিয়ে বলছে এই কি ব্যাপার রে, তুই দাঁড়িয়ে আছিস ওখানে, আয় দৌড়ে আয়। হুজুর পা উঠছে না, হুজুর কদম উঠছে না, পা আমার উঠছে না, হুজুর পা উঠছে না, বলে না দৌড়ে 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 দৌড়ে। হুজুর হুজুর পাতে উঠছে না, কি করে উঠবো? আচ্ছা লোক তো পা উঠছে না, এই চোখ বন্ধ কর, কর চোখ বন্ধ কর। চোখ বন্ধ করতে পিছিয়ে বলেছে, চোখ বন্ধ করা বোঝে, এই চোখ বন্ধ করে আমার দিকে তাকিয়ে ধরে দৌড় মারতো, দে দৌড় দে, দে ছুট মার, দে ছুট মার। পিছিয়ে বলছে ছুট মারতে, আর আব্দুর রহমান বলছে আমি এমন জোরে হুজুরের কথা শুনে দৌড়টা মারলাম, 10 থেকে 15 কদম পা উঠেছে। অমনি হুজুর বলছে এই থাম থাম থাম, এখনই ছোড়াটা হুজুর খেয়ে পড়বে। থামতে বলেছে, থেমে গিয়েছি। থামার পরে চোখ মিলে দেখি, চোখ খুলে দেখি সামনে আমার কাবা বাইতুল্লাহ। জোরে বলুন সামনে কাবা বাইতুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হযরতুল আল্লামা মাওলানা কারি আব্দুল হান্নান সাহেব, নারায়ে তাকবীর। এদের সমদর ভাসী কোকিল কণ্ঠী বক্তা আমার চরম সেনা আসিস বন্ধুবর বহুদূর থেকে বেচারা এসেছে, তার মূল্যবান বক্তব্য শুনতে হবে। তার পূর্বক্ষণে আমি দু একটি কথা আপনার উদ্দেশ্যে শুধু উপদেশমূলক বললাম, নিজ পরিবর্তন হওয়ার জন্য, নিজের পরিবর্তনের জন্য কথাটা বললাম। চোখ খুলে দেখে সামনে কাবা বাইতুল্লাহ। আচ্ছা কোন ব্যক্তি কাবা বাইতুল্লাহ দেখলে মনটা আনন্দিত হবে না বাবা? বিনা পয়সায়, বিনা টাকা, বিনা ভিসাতে যদি কাবা বাইতুল্লাহ হাজির হয়ে যায়, একটা গরিব মানুষ যদি হাজিরটা হয়ে যায়, মনে আনন্দিত হবে না? আনন্দে পাগল পারা। একটু পরে দেখলেন জোহরে আজান চলছে কাবা বাইতুল্লাহ, মুয়াজ্জিন আজান শেষ করলো, জামাত দাঁড়িয়ে গিয়েছে, এবার জামাতে দাঁড়িয়ে ইনিও নামাজ পড়লেন। কি মুহাব্বতে নামাজ! ইমাম যেমন মুহাব্বতে কিরাত করছে, ইনারাও মুহাব্বতে নামাজ পড়ছেন। আব্দুর রহমান বলে আমি তো শুনেছি, হুজুরের মুখে শুনেছি